দেখতে দেখতে 25টা বছর অতিক্রান্ত। মুর্শিদাবাদ জেলায় শহর বহরমপুরে গৌরবের সাথে আজও গীতারাম ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট পথ দেখাচ্ছে আগামীর ভবিষ্যৎ। এই প্রতিষ্ঠানের রজত জয়ন্তী বর্ষ উদযাপন ছিল চমকে ভরা। বুধবার বহরমপুরে মুর্শিদাবাদ জেলা পরিষদের ট্যুরিজম হাবে মহা সমারোহে উদযাপিত হল 25 বছরের উদযাপন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হয় উদযাপনের। জ্যোতির্বিজ্ঞানী ডক্টর দেবীপ্রসাদ দুয়ারি থেকে এবিপি গ্রুপের সিইও ধ্রুব মুখার্জির উজ্জ্বল উপস্থিতি অনুপ্রেরণা যোগায় ছাত্রছাত্রীদের। গীতারাম ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের সাফল্য কর্মক্ষেত্রে মিশন মোডে এগিয়ে যাওয়ার সাহসকে কুর্নিশ জানান। কোন কোন ফ্যাক্টর একটা প্রতিষ্ঠানকে সফলতার শিখরে পৌঁছে দেয়, বক্তব্যে উঠে আসে সবটাই। পিৎজা হাট আর কোনোদিন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যায়নি কোনো ডেলিভারি করতে, আর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারও আজকে আর নেই। কিন্তু আজও গীতারাম ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এই বহরমপুর শহর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে তাদের দৃঢ়তা এবং তাদের কারেজ দিয়ে তাদের মিশন এগিয়ে নিয়েছে। এবং যে গোষ্ঠীটা তোমরা এখন পাঠ গীতারাম গোষ্ঠী, আর যে গোষ্ঠীটা আমি পাঠ ইন্ট্রোডাকশন এবং আনন্দবাজার গ্রুপ বা এবিপি গ্রুপ, এবিপি গ্রুপের যাত্রা শুরু হয়েছিল 1922 সাল। তো 103 বছর পরেও সেই গ্রুপ এখন এগিয়ে চলেছে তাদের কর্মক্ষেত্রে। আর গীতারাম 25 বছর করে চলেছে। 25 বছর, 50 বছর, 75 বছর, 100 বছর, রহস্যবাবু বললেন যে ইনস্টিটিউশন যখন একটা এক্সিস্ট করে তার পেছনে একটা সাকসেস মন্ত্র থাকে। শিক্ষা প্রতিষ্ঠানের গণ্ডি ছাড়িয়ে কর্মক্ষেত্রে পা রাখা, সফল কেরিয়ার গঠনে কর্মজীবনে স্থায়িত্ব বজায় থাকবে কিভাবে, দিলেন বিশেষ টিপস। তোমাকে ইন্ডিভিজুয়ালি একটা ক্যারিয়ারে 30 থেকে 40 বছর সাস্টেনেবিলিটি রাখতে হবে। তো সেই সাস্টেনেবিলিটির পেছনে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। সেটা হচ্ছে যুগের সাথে সময়ের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা। গীতারাম 25 বছর কমপ্লিট করেছে, 25 বছর কি একইভাবে চলেছে? কখনোই না। মধ্যখানে কোভিড এসছে, তার আগে অন্য চ্যালেঞ্জ এসছে, কিন্তু এই সমস্ত চ্যালেঞ্জের সাথে তারা মানিয়ে নিতে পারে। কমফোর্ট জোন থেকে বেরিয়ে জীবনকে উপলব্ধি করার পাঠ দিলেন এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের প্রাক্তন অধিকর্তা তথা জ্যোতির্বিজ্ঞানী মহাকাশ বিজ্ঞান বিশেষজ্ঞ ডক্টর দেবীপ্রসাদ দুয়ারি। 15 বছর আগে এক ব্যক্তি আমাকে এই কথাটা বলেছিলেন। উনি বলেছিলেন উনকে দুয়ারিজি বলে ডাকতেন। দুয়ারিজি, पढ़ाई लिखाई बहुत हुआ है, you have done lot, come out of your comfort zone, go to rural India, go to common people who at the first instance they will not accept you because you are trying to speak এমন কিছু কথা বলতে যাচ্ছ যেগুলো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সাথে কোনো যোগ নেই। তার মধ্যে দিয়ে তাদের বোঝাতে চেষ্টা করো যে এই সর্বজনীনতা, এই যে প্রকৃতির যে একটা বিরাটত্ব, তা আমাদের মনকে শুধু ছুঁয়ে ভালো লাগে তা নয়, আমাদেরকে শেখায় জীবন কি। বিশেষ আকর্ষণ থাকে মহাবিশ্বের উপর তার উপস্থাপনা। আরে আকাশের যে আলোর বিন্দুগুলো যাদেরকে তারা বলি, তার সঙ্গে পৃথিবীর কি সংযোগ আছে, এই সমস্ত প্রশ্নের মধ্যে দিয়ে জন্ম নিয়েছিল জ্যোতির্বিজ্ঞান। তাই জ্যোতির্বিজ্ঞানকে যেমন মানব সভ্যতার একটি আদিম প্রাচীনতম বিষয় হিসেবে বলা যায়, তেমনই খবরের কাগজে টেলিভিশন চ্যানেলে যখন চোখে পড়ে মহাকাশ সংক্রান্ত ঘটনা, বুঝতে পারা যায় যে আধুনিক বিজ্ঞানের ক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞান একটা বিরাট জায়গা করে নিয়েছে। ম্যানেজমেন্টের পড়ুয়াদের ক্ষেত্রেও জ্যোতির্বিদ্যা মহাকাশবিদ্যা সম্বন্ধে জানা কতটা জরুরি যুক্তি প্রমাণে তুলে ধরেন নানান বিষয়। ম্যানেজমেন্ট আর জ্যোতির্বিজ্ঞান এগুলো কি, মানে সেই একটা এক জায়গায় উত্তর মেরু দক্ষিণ মেরু, কিন্তু হঠাৎ করে বোঝা যাচ্ছে সারা পৃথিবীতে যে বিজ্ঞান এবং প্রযুক্তির যে বিভিন্ন প্রজেক্ট হচ্ছে, সেই প্রজেক্টগুলোকে ম্যানেজ করার জন্য বিজ্ঞানের ছাত্রদের দরকার নেই, দরকার হচ্ছে ম্যানেজমেন্ট। এবং যদি জানলে অবাক হবে, 3 বছর আগে লাইডেন ইউনিভার্সিটি হল্যান্ডের, তারা এমএসসি ডিগ্রি দিচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল একটু জ্ঞান, তার সঙ্গে ম্যানেজমেন্ট এবং বিজনেস কি যাদের আছে তাদেরকে। এদিনের অনুষ্ঠানে বিশেষ সম্মাননা জানানো হয় গীতারাম গ্রুপ অফ স্কুলের প্রেসিডেন্ট ছন্দা চৌধুরীকে। উদযাপনের মঞ্চে আলোচনায় উঠে আসে গীতারামের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। উপস্থিত ছিলেন জেলা শাসক রাজর্ষি মিত্র। 25 বছরের এই বিশাল কর্মকাণ্ডকে তিনি সাধুবাদ জানিয়েছেন। একটা প্রাইভেট ইনস্টিটিউটে, প্রাইভেট ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের পক্ষে 25 বছর একটা বড় সময়। কেননা কনসেপ্টটা খুব নতুন নয়, কিন্তু খুব পুরনো নয়।
25 বছর ধরে সার্থকভাবে একটা ইনস্টিটিউট চালানো, বাচ্চাদেরকে সেখান থেকে তার পরিবেশের মধ্যে দেওয়া, মানে বেসিক্যালি জবস বা ম্যানেজমেন্ট কারা শিখতে আসে, যে কিছু ম্যানেজ করবে তারাই শিখতে আসে। তো তাকে তার যুগোপযোগী এবং সময়োপযোগী চাকরি জীবন বা তার নিজের ব্যবসার মধ্যে গাইড করা 25 বছর ধরে একটা বড় ব্যাপার আপনারা করতে পেরেছেন, সেটা একটা অনেক বড় ব্যাপার। শিক্ষাক্ষেত্রে মুর্শিদাবাদ জেলা তথা রাজ্যে নজিরবিহীন সাফল্য। গৌরবের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। 25 বছরের এই সাফল্যের চাবিকাঠি কি, আর কি কি স্বপ্ন দেখছে গীতারাম গ্রুপ? কি জানালেন গীতারাম গ্রুপের চেয়ারম্যান অভিভাবক পঙ্কজ চৌধুরী? প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে, এটার মূল যে জায়গাটা সেটা হচ্ছে সহকর্মীদের পুরো উদ্দীপনা, তাদের একাগ্রতা, তার সঙ্গে স্টুডেন্টসদের, প্যারেন্টসদের কোঅপারেশন, সবটা মিলিয়ে আজকে 25 বছর। প্রথম যখন চালু হয়েছিল তখন কি 3-4 স্টুডেন্ট, এখন ইউনিভার্সিটির মধ্যে সবচেয়ে আমাদের স্টুডেন্ট ভর্তি হয় আগে, ফুল সিট ফিল আপ হয়ে, অনেক সময় 20% এক্সট্রা সিট নেওয়া হয়। তো ন্যাচারালি এটা সবারই কৃতিত্ব, আমার কোনো কৃতিত্ব নেই, আমি জাস্ট ওদের গার্জেন এইটুকু, কিন্তু প্রত্যেকটাই কৃতিত্ব ওদের। মহাবিশ্বের বিস্ময় ভরা আলোচনা থেকে মিউজিক্যাল কনসার্ট, সব নিয়েই জমজমাট গীতারাম ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের দীর্ঘ 25 বছরের যাত্রাপথের উদযাপন। স্পেশাল রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।